আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ফেসবুক ফলোয়ার বৃন্দগণ, আগে একটা পোস্ট করেছিলাম অলিয়া উলিয়াদের মাজার কেনিয়া। যে এখন কথা হইল গিয়ে যারা অলিয়া উলিয়াদের মাজার ভিত্তিক যেগুলো বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি না মানে তাহলে তারা হইল গিয়ে অলিয়া উলিয়াদের দুশ্মন, আর যারা মানে তারা হইল গিয়ে অলিয়া উলিয়াদের পক্ষে। আচ্ছা, এটা কীরকম কথা? অলিয়া উলিয়াদের কবর ভিত্তিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মানলেই উলিয়া উলিয়াদেরকে মানা হয়, তাদেরকে সম্মান করা হয়, তাদের বক্তব্য বোঝা যায়? এটা তো কোনো কথা হইতে পারে না। কারণ কোরআন হাদিসের মধ্যে অলিয়া উলিয়াদেরকে যদি সম্মান করা অথবা তাদের ইজ্জত করা, তাদেরকে মহব্বত করার যদি বিষয় থাকে, তাহলে এই বিষয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি এই বিষয়গুলো মানা হয়, তাহলে কি অলিয়া উলিয়াদেরকে মানা হয় না? অলিয়া উলিয়াদেরকে সম্মান করা হয় না? অলিয়া উলিয়াদেরকে মহব্বত করা হয় না? আচ্ছা, এমন কোনো কথা আছে যে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হলে তাদের কবরটাকে পাকা বানাইতে হবে? এমন কোনো কথা আছে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হলে তাদের কবরের মধ্যে গিলাপ দিতে হবে? এমন কোনো কথা আছে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হলে অলিয়া উলিয়াদের কবরের মাজারের একজন খাদিম হতে হবে? এমন কোনো কথা আছে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হলে তাদের দরবার, তাদের কবরটাকে একটা দরবার বানাইতে হবে? এমন কোন কথা আছে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হলে তাদের কবরের পাশে কাজ হাইতে হবে? এমন কোন কথা আছে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হইলে তাদের কবরের পাশে মহিলা নাচাইতে হবে? এমন কোন কথা আছে যে অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হলে তাদের মাজারের পাশে আশেপাশে 3 দিনের জন্য ওরস করতে হবে, মেলা বান্নি এগুলা করতে হবে? এরকম কোনো কথা আছে যে এইরকম যদি কইরা যদি অলিয়া উলিয়াদেরকে যদি মহব্বত দেখানো হয় অথবা তাদেরকে মানা হয়, তাহলে অধিকাংশ শরীয়ত বিষয়গুলা যেগুলা আছে, যেমন দিল গান বাজনা, বেবিচার, জিনা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এই বিষয়গুলা তো অলিয়া উলিয়াদের খাতিরে অথবা অলিয়া উলিয়াদের সম্মানের খাতিরে এগুলা সব জায়েজ হয়ে যাবে। একটা গুনাহ কাজকে যখন আমরা জায়েজ মনে করব অথবা জায়েজে একটা প্রশ্রয় দেব, তাহলে তো আমাদের ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কারণ অলিয়া উলিয়াদের মাজারকে যে অবস্থায় বানানো হয়েছে এবং তাদেরকে যে অবস্থায়, এই মাজারটাকে যে অবস্থায় রাখা হয়েছে, এটাকে কেন্দ্র করেই অনেক গুনাহ কাজ হয়। এখন যদি আমরা যদি মাজারের পক্ষে হইয়া যদি এরকমই যদি হয় যে মাজার কি মানতে হবে, আর মাজারে যে বিষয়গুলো আছে, অনৈতিক যে বিষয়গুলো আছে, ইসলামিক যে বিষয়গুলো আছে, হারাম যে বিষয়গুলো আছে, এটাকেও মৌন একটা সমর্থন দেওয়া হয়। এটা পাশাপাশি একটা মৌন সমর্থন দেওয়া হয়। এই মৌন সমর্থনের ভিতরে যদি আমরা যদি এই অলিয়া উলিয়াদেরকে সম্মান করি, তাহলে সম্মানের পাশাপাশি আমরা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, সম্মানের পাশাপাশি আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, সম্মানের পাশাপাশি আমরা হারাম কাজকে আমরা অনুমতি দিলাম, মৌন অনুমতি দিলাম, যে কারণে আমাদের তো ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখুন, অলিয়া উলিয়াদেরকে মহব্বত করিলে আমাদের ঈমান তাজা করতে গিয়ে আমাদের ঈমানটাকে আমরা দুর্বল করে নিলাম। বিষয়টা এইরকম না? আমার কাছে লাগতেছে তো এইরকম, ওই বিষয়টা এইরকম যে তাদেরকে সম্মান করতে করতে এরকম পর্যায়ে আমরা বসলাম যে আমাদের ঈমানটাকে আমরা দুর্বল করে নিলাম। যে আমি করি না, ঠিক আছে, মাঝে মধ্যে গান বাজনা অথবা গাঁজা খাই না, আমি ঠিক আছে, কিন্তু আমার একটা সমর্থন ভিত্তিতেই আরেকজনে আমার কবরের পাশে, আমার অলিয়া উলিয়াদের পাশে বসিয়া গাঁজা খায়, এটা আমি তাকে তাড়াইতেও পারি না, তাকে নিষেধও করতে পারি না। কারণ এটা একটা জায়গা বানাই নিছে, নিষেধ করার মতো ক্ষমতা আমার নাই, তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ এখানে মাজার ভিত্তিক যেহেতু বানাই নিছে, এ কারণে এটা এই অবস্থাটা হয়েছে। এখন যদি আমরা যদি এই পর্যায়ে দিই এরকম যদি করি, ওই দিয়ে আলাউদ্দিন জিহাদি একজন আছে, এমন পর্যায়ে গেছে, সে তো একজন আলেম মানুষ, সম্মান দিয়ে কথা বলতেছি, না হয় তো সম্মানের জায়গা নাই। কারণ আমাদের আলিম গুণমাগণ তাকে অনেক অত্যন্ত সম্মান দিয়েছেন। ওই যে কুড়িগ্রাম একটা মুজাকারা হয়েছে, সে আসিয়া বলতেছে যে সেই জায়গায় তেনারি বহস হয়েছে, এটা একবারে ডাকা মিথ্যা কথা। এইরকম আলেম এই আরও অনেক আছে, অনেক আলেম আছে যারা মাজারকে এমনভাবে নিতেছে অথবা অলিয়া উলিয়াদের মাজারটাকে এমনভাবে নিতেছে যে বোঝা যাইতেছে না এটাই ফরজ আবাদত, এটাই তুমি করতে হবে, মাজার জিয়ারত করতেই হবে, মাজারেকে তুমি সম্মান করতেই হবে, মাজারের দরবারে তুমি সম্মান করতে হবে। যদি না করেন তাহলে তোমাদের এই ইমানও নষ্ট, তোমরা উলিয়া উলিয়াদের দুশ্মন। এটা
একবারে অতিরঞ্জিত হয়ে গেল, বিষয়টা একবারে অতিরঞ্জিত হয়ে গেল।